গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। মাঝে একটু গ্যাপিং হয়ে গেছিলো, আবার ফিরে এসেছি। মনটা একটু খারাপ ছিল, শরীরটাও দিচ্ছিল না, সব মিলিয়ে ঝুলিয়ে। যাই হোক, আবার ফুল অন এনার্জি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তবে আমার এনার্জি বেশি থাকলে কি হবে, ওয়েদারটা ভীষণ ডিমোটিভেটিং, ডিপ্রেসিং। মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে বারে বারে। আর এখানে কে যা রিজু উঠে পড়েছে ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। ও ঘুরে বেড়াচ্ছে ওর মতো, আর আমি যাবো কিচেনে, রান্নাবান্না করে ফেলবো। আজও উঠতে অ্যাজ ইউজুয়াল ছুটির দিন বলে দেরি। ছুটির দিন মানে আমাদের ছুটির দিন, সবার ছুটির দিন না। যাই হোক, দিনটা শুরু করে দিলাম। দেখতে থাকো আজকে কী কী করতে থাকি। প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো দেখো, তাহলে এনজয় করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও গিয়ে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর লাইক, শেয়ার, কমেন্ট এগুলো যেন মিস না হয়। সব সবজিগুলো দিয়ে আছে যে পোলাও হবে অ্যাকচুয়ালি, সেজন্য সব সবজিগুলো ভেজে, চাল ভেজে এবার দিয়ে দিয়েছি। এবার মাপ মতন জল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চটজলদি করতে হলো। তা কি করব, ছেলেকে ব্যালেন্স করে দিয়ে করা, রান্না মন দিয়েও পুরোটা করতে পারি না, যে মনোযোগ দিয়ে হবে পুরো রান্না, পার্ট বাই পার্ট করতে হবে। একবার চাল ভিজিয়ে রেখে চলে গেলাম ওকে খাওয়াতে, খাইয়ে এসে তারপরে আবার বাকি পোর্শন, কত কিছু ভুলে যাই আমি। মানে মন দিয়ে সব কিছু একটা মনোযোগের ব্যাপার আছে, মনোযোগ দিয়ে না করলে কোনো কিছুই ঠিকঠাক হয় না। যাই হোক, ভালো খেতে ইচ্ছে করলেও এখন অপশন খুব কম। মাপ মতন জল রেডি করে নিয়েছি, এবার ঢেলে দেবো। এখন মোটামুটি ঢেলে দিতে পারি। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। আর ওদিকে রিজু বাগানে ঘুরে বেড়াচ্ছে দাদুর সাথে। ওয়েদারটা যে খুবই খারাপ, বাইরে বের করার ইচ্ছে ছিল না, কিন্তু তাও মানে ও ঘরের মধ্যে মানে যদি থাকে, আমি শান্তি করে রান্নাটা করতে পারবো না। রান্নাঘরে আসবে, এই পেঁয়াজ নিচ্ছে, আলু নিচ্ছে। আচ্ছা, সেটা যদি না পেলো তো যতগুলো মানে মডিউলার কিচেনের যেগুলো ড্রয়ারগুলো আছে সেগুলো টানতে থাকবে, এগুলো সব করতেই থাকবে। আর আমার নয়, কিছু যদি না পেলেও তো আমার পা ধরে ঝুলে পড়বে। এই নিয়ে রান্না করা যায় না, রান্না মন দিয়ে। তাও তো তারা হুটোবাটি করে রান্না করেছে, ও আসার আগে যেন আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। কোনো দিন রেগুলার তো একই নিয়মে হয় না, এদিক ওদিক হয়। দাদু যতক্ষণ ওকে সামনে রাখতে পারে আর কি, দাদু ওর সাথে পেরে ওঠে না। কি করে পারবে একটা বয়স্ক মানুষ, একটা দৌড়ে বেড়াচ্ছে এই সেই, এর সাথে পারা যায় না। আমি হিমশিম খাই, তো দাদু কি করে পারবে। যাই হোক, মোটামুটি রান্নাটা কমপ্লিট। এবারে ও ঢুকে যাবে, ওকে স্নান করাতে হবে। তারপরে ওর খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আমি স্নানে চলে যাব। স্নান করে এসে আবার তখন একটু যদি রেস্ট হয় হলো, নাহলে অন্য কাজ করতে হবে। দেখছো? তুমি কাকে কই? তালা বন্ধ। তুমি কাকে দেখছো বাবা? ভূ দেখছো? ভূরা সব বাড়িতে চলে গেছে, সব বাড়িতে চলে গেছে। তুমি কি করছো? পেঁয়াজ নিয়ে যাচ্ছ কেন? পেঁয়াজ রাখো। না 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 না। পেঁয়াজ নিচ্ছ কেন তুমি? পেঁয়াজ নিয়ে কি করছো? ওয়েদারের অবস্থা এতটা খারাপ, দুপুরবেলা সব খাওয়া দাওয়া চান টান সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, উঠে পড়েছি।
বিছানা তো পুরো কাল ঠান্ডা হয়ে রয়েছে, বিছানাতেও বসতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি জল ঢেলে দিয়েছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, সেই জলটা পর্যন্ত যে মানে উঠোন থেকে যে শুকিয়ে যাওয়া সেটা শুকোচ্ছে না। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো মেলা রয়েছে, কালকে জাস্ট জল ঝরে আমি ভেতরে বারান্দায় এনে ঢুকিয়ে রেখেছি, কিন্তু শুকায়নি। আজকে যে বাইরে দেবো, কি ভরসায় বাইরে দেবো, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আর মেঘলা ওয়েদার, উঠোনে জলটুকুনি শুকোচ্ছে না, তো কি করে জামা কাপড় শুকোবে? মানে এত ফ্রাস্ট্রেটিং লাগে না যে এই জিনিসগুলো, বারান্দা ভর্তি জামা কাপড় হয়ে রয়েছে ভেজা, বারান্দায় গেলে পরে সেগুলো গায়ে লাগছে, ভাল লাগছে না, কোথায় মেলবো? ছাদে দিয়েও কোনো লাভ নেই, ওয়েদার সব জায়গায় একই রকম, এখানে জল টানবে তো নাই। এরপরে কি বারবার আড়ম্বার মানে দেওয়া থাকলেও, যদিও মানে দেওয়া আছে কমফর্ট, কিন্তু তা সত্ত্বেও একটা গন্ধ, যেন আমার মনে হয় যে রোদে না শুকোলে জামা কাপড় যাই দাও না কেন কোনো লাভ নেই, ফ্রেশনেস আসে না। রোদে ক্রিস্পি হয়ে শুকোবে তবে ভাল লাগে। ওয়েদারটা মন খারাপ করে আমার ভীষণ না, এই ধরনের ওয়েদারে মন খারাপ করে। অনেকের ভাল লাগে, মেঘ হয়ে আছে, বৃষ্টি পড়ছে, আমার বৃষ্টি একদম ভাল লাগে না। রোদ ঝলমলে সুন্দর ঝকঝকে ওয়েদার হবে, ক্লিয়ার ব্লু স্কাই হবে, তাহলে মনটা আমার ভালো লাগে, কাজের এনার্জি বেড়ে যায়। আর এরকম ডিপ্রেসিং ওয়েদারে সব কিছু, মানে তার মধ্যে তো ঠান্ডার এক্সট্রা অ্যাডেড আর কি বেনিফিট, হ্যাঁ, একদম ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগছে না। কি করব, হাজার জিনিসের কাজ পড়ে রয়েছে চারদিকে, কিন্তু কিছু ইচ্ছাই করছে না। বাড়ি থেকে যে বেরোবো, বেরোতেও মন চায় না, ভালো লাগে না, কিছু বুঝে উঠতে পারছি না, নিজে যেন অগোছালো হয়ে গেছি। আমরা এখন বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি, বিকেল পেরিয়ে প্রায় সন্ধে হয়ে গেছে, বিকেল সন্ধে ওই মাঝামাঝি যা বলা যায়। রিজুকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, কাছাকাছির মধ্যে যাব, বেশি দূর তো যাবো না। আর রিজুকে নিয়ে যাচ্ছি, বাইরে ঠান্ডাও আছে, কিন্তু যাই হোক, ছুটির দিন, আজও বাড়িতে আছে, আজও কোনো কাজ করেনি, ও বাইরে যায়নি, সেই জন্য একটু ঘুরে আসি, তাড়াতাড়ি ফিরে আসবো। চলো বেরিয়ে পড়ি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কেএফসিতে, কেএফসিতে একটু টুকটাক খেয়ে তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায়। আপাতত আমরা কেএফসিতে খেয়ে নিই। এই যে রিজু বাবার কোলে বসে রয়েছে, এবারে ঠান্ডার প্রোটেকশন নিয়ে জ্যাকেট ফ্যাকেট পরে একদম মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং। না না, বাইরে ঠান্ডা আছে, আর বাইকে এসছি তো, হ্যাঁ সেটা তো আছে, আসলে পরে ঠান্ডা লেগে যাবে, তাকে জ্যাকেট একটু পরে গরম লাগাটা বেটার। একদম ঠিক আছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট, তো খাওয়া হয়ে গেছে, খাবারটা খাচ্ছি, দাঁড়িয়ে রয়েছি আমাদের দর্শক মন্ডলী, এই চলছে। একটু আগে বাড়িতে এসছি, বাড়ি থেকে খেয়ে এসছি, বাড়িতে আর কিছু এসে খেতে পারিনি, যা খেয়েছি তাতে আমাদের পেট ভরে গেছে। আর রিজুকে ফ্রেশ করা হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো, আর রাত করে লাভ নেই। ডিনার যখন কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। কালকে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আমাদের কাছে। টাটা, গুড নাইট।